আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আবারও চলে এসেছি একটি নতুন আলোচনা নিয়ে। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমি রয়েছি আলোচনায় মিতা এবং আমার সঙ্গে রয়েছে প্রগতি দেবনাথ ম্যাডাম। উনি একজন মহিলা এন্টারপ্রেনার এবং ওনার জার্নিটা শুনে নেব আজকে ওনার কাছ থেকে। তো সবার প্রথমে বলবো যে আমরা জানি সমাজে নারীরা আর শুধু গৃহস্থলীর কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, কৃষি, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইনার সব ক্ষেত্রেই নিজেদের দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন। এই যাত্রা সহজ হয় না। বাধা বিপত্তি, সামাজিক কুসংস্কার, পারিবারিক চ্যালেঞ্জ পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছেন ওনারা। আজ আমরা আলোচনা করব ওনাদের সম্বন্ধে এবং ওনাদের কাছ থেকে জেনে নেব ওনাদের এই পথ চলা কিভাবে হয়েছে। তো নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাম। পজিটিভ বার্তায় পর্দায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ ম্যাম। তো এরপরে জানতে চাইবো পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? পজিটিভ বার্তায় এসে ম্যাডাম আমার খুব ভালো লাগছে। আমি এর আগেও এখানে এসেছি, তো এই আলোচনা সভায় আসিনি, অন্য প্রোগ্রামে এসেছিলাম। আমার এখানে আসলে খুব ভালো লাগে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। এই পজিটিভ বার্তা, পজিটিভ কথাটার মধ্যে আপনি কি বলতে চাইবেন একটু আপনার কাছ থেকে জেনে নেব। পজিটিভ মানে বি পজিটিভ, সব কিছু পজিটিভ, মানে এখানে নেগেটিভের কোনো ছোঁয়া থাকবে না, মানে পজিটিভ সব কিছু থিঙ্কিং পজিটিভ। এবং আগামী প্রজন্মের জন্য এটি আপনি কি বলবেন, যে এই পজিটিভ যে ভাবনাটা, সেই সম্বন্ধে আপনি কি বলবেন? আগামী প্রজন্মের জন্য আমি বলবো যে পজিটিভ সবসময় থাকতে লাগবে। সবসময় সব কাজে, সব কর্মে, সব চিন্তাধারা সবসময় সবাইকে পজিটিভ থাকতে লাগবে। ঠিক, ধন্যবাদ। তো এই জন্যই হয়তো আমরা আগামী প্রজন্মকে একটা সুস্থ পৃথিবী গড়ে দিতে পারবো এবং তারা বুঝতে পারবে যে না, পৃথিবীটা কত সুন্দর। তারা তো মোবাইলটা খুললেই এবং নেগেটিভিটি দেখে, নেগেটিভ জিনিস দেখে, এবং টিভিতেও বলুন, মোবাইলে বলুন। তো এই জিনিসগুলো যাতে আর না হয়, সেই কারণেই আমাদের এই উদ্যোগ নেওয়া এবং সমাজে একটা সুস্থ, ভালো, ইতিবাচক ভাবনাকে ছড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। তো এরপরে আবারও আসবো আপনার কাছে যে আপনি কিভাবে একজন মহিলা উদ্যোক্তা হয়ে উঠতে চলেছেন এবং কিভাবে উঠছেন, সেই জিনিসটা একটু আপনার কাছ থেকে শুনে নেব। ঠিক আছে ম্যাম। আমি বরাবরই একজন গৃহবধূ ছিলাম এবং আগেও আমি যখন আনমেরিড ছিলাম তখনও চেষ্টা করতাম কোনো একটা কাজ করার। তো কাজ করার খুব ইচ্ছে আমার মধ্যে ছিল। তো অনেক চেষ্টা করেছি, ভালো কোনো কাজ পাইনি। তো কিছুদিন করেছি, প্রাইভেট জব করেছি, ঠিক আছে। কিন্তু পরবর্তী সময় বিয়ে হয়ে গেল, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে আমি আর ওইসব দিকে নজর দিতে পারিনি। পরবর্তী সময় কিছুদিন আগে, প্রায় ফেব্রুয়ারি মাসের দিকে, আমার এক বান্ধবী আমাকে বললো যে এমন এমন শান্তিনিকেতন রানীর খামার, মধুবন রানীর খামারে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হয়েছে। ওইখানে নাকি মানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। কেউ যদি ইচ্ছে করে নিজে থেকে কাজকর্ম করবে, যে কোনো ধরনের কাজকর্ম করার সুযোগ রয়েছে। তখন একদিন ও আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দেখলাম, মানে ওইখানে গিয়ে এত ভালো লেগেছে, ওইখানের পরিবেশ, বাগান, মানে জায়গা খুব ভালো লেগেছে। মানে আমাদের আগরতলা শহরের মধ্যে এত সুন্দর জায়গা আছে আমি এর আগে ভাবতেও পারিনি। সত্যি খুব ভালো লেগেছে। তারপর নিয়ে গেল রিসিপশনে যাওয়ার পর কিছু কাগজপত্র জমা করতে হলো। জমা করার পর আমাকে নিয়ে গেল ট্রেনিং সেন্টারে। ওইখানে আমাদের স্যার আছেন, লিটন স্যার। উনি আমাদের ট্রেনিং করান, সেইখানে মেটাভার্সে ট্রেনিং করান বা কিছু লেকচার দেন, বা আমাদের কিভাবে ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে সেই ব্যাপারে আমাদের, মানে এক কথায় মেন্টাল গ্রোমিং যে বলে, মেন্টাল গ্রোমিং এর ক্লাস করান খুব ভালোভাবে উনি আমাদের ক্লাস করান এবং কিছু সময় আমাদের কম্পিউটার শেখান, এবং ওইসব পুরোপুরিভাবে ফ্রি অফ কস্ট। ওইখানে যা করছি আমাদের সব ফ্রি অফ কস্ট। তো এইভাবে আমি ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজে যাই এবং ঢুকি এবং কাজ করতে শুরু করি। বাহ, খুব সুন্দর। তো এই যে আপনি বললেন যে মেটাভার্স, তো মেটাভার্সটা কি একটু আপনার কাছ থেকে জেনে নেব। মেটাভার্স আসলে একটা ডিভাইস। এরকম আমরা কখনো আগে আর মেটাভার্স দেখিনি শান্তিনিকেতনে যাওয়ার আগে। তো ওইটা একটা ডিভাইস, এটার ভিতরে যদি অন করে লাগানো যায় তখন কি দেখা যায়, মানে দূরের যত জিনিস সব কাছে মনে হয়। আমি ওইটার মধ্যে মাথা ঢুকালে বা চোখ ঢুকালে মনে হয় মানে আমি সারা বিশ্ব মনে আমার কাছে চলে এসেছে, এরকম খুব ভালো লেগেছে। তো এটাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমন ধরেন
আমাদের বয়স্ক মাতা পিতারা যারা বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে পারে না, বা আমরাও যারা বিভিন্ন কারণে বাইরে যেতে পারি না, যদি আমরা ইচ্ছে করি মেটাভার্সের মাধ্যমে আমরা দূরের জগৎটাকে অত্যন্ত কাছে করে দেখতে পারি। খুব এবং ভালো সেই লেগেছে। জায়গাটা দর্শন করার ইচ্ছা হলে আমরা সেখানে না গিয়ে ঘরে বসে ঘরে বসে মেটাভার্সের মাধ্যমে আমরা দেখতে সেটা পারি। দর্শন করতে হ্যাঁ। পারবো সেই জায়গাটা। খুব সুন্দর। মেটাভার্সে দেখে প্রথম দিন যখন আমি দেখেছি, মানে খুব সুন্দর মনে হচ্ছে যেন আমার সামনে সব জায়গাটা হ্যাঁ। মনে হচ্ছে আমি নিজের চোখে দেখছি, সেই জায়গাটাতে মানে দাঁড়িয়ে আমি সেই জায়গাটাকে feel দর্শন করছি। সেই একদম ঠিক, ধন্যবাদ ভালো ম্যাডাম, খুব লেগেছে। সুন্দর। হ্যাঁ সত্যি এই ডিভাইসটা এত সুন্দর একটা ডিভাইস, যেটার মাধ্যমে আমরা শুধু জায়গা পরিদর্শন করতে পারবো না, এটার মাধ্যমে আমরা বিভিন্ন মিটিং করতে পারবো, মিটিং করতে পারবো, শপিং করতে পারবো। একদম ঠিক কথা। হ্যাঁ। ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও জানবো, আপনি তো বললেন কলেজের পরিবেশটা কত সুন্দর, আপনার হ্যাঁ, মুখ ম্যাম। থেকে শুনতে পেলাম। তো এখানে যে ওপিডি পরিষেবা আছে, এটা তো একটা মেডিকেল কলেজ, তো এখানে ওপিডি পরিষেবাও চালু আছে, সেই ওপিডি পরিষেবা সম্বন্ধে একটু আপনার কাছ থেকে জেনে নেব। হ্যাঁ ম্যাডাম, ওপিডি পরিষেবা তো চালু হয়েছে, অনেক দিন হয়ে গেছে। তো ওইখানে 10 টাকার বিনিময়ে রুগীদের পরিষেবা দেওয়া হয়, ঠিক আছে। আর পরিষেবা খুব ভালো পরিষেবা দেওয়া হয়। আমাদের আগরতলার বা বাইরের বড় বড় ডাক্তাররা ওইখানে রুগী দেখেন। তো এখানে শুধুমাত্র 10 টাকা। আমরা শহরে যে কোনো ডাক্তার দেখাতে গেলে মিনিমাম 500 টাকা ভিজিট থাকে, ঠিক আছে। কিন্তু আমরা ওইখানে গেলে শুধুমাত্র 10 টাকার বিনিময়ে আমরা ট্রিটমেন্ট নিতে পারবো, এবং মেডিসিনের উপরে 40% ছাড় থাকে। তারপর বিভিন্ন টেস্ট যেগুলি করা হয় ওইগুলি হসপিটালের মধ্যেই করা হয়, এবং ওইগুলিতেও বিশেষ বিশেষ ছাড় দেওয়া থাকে। ঠিক। তো ওইখানে যে রুগী যাবে সে বলবে যে আমি অন্য কোথাও না গিয়ে আমি এখানেই যাব, শান্তিনিকেতন মেডিকেল কলেজেই আমি যাব, ঠিক একদম হসপিটালেই যাব। একদম ঠিক কথা বলেছেন। তো এখানে যে ব্যবস্থাটা, যাতায়াত ব্যবস্থাটা কিরকম? যাতায়াত ব্যবস্থা ম্যাম, আমরা যখন প্রথমে আমি ফেব্রুয়ারি মাসে গিয়েছি ফার্স্ট, তখন আমরা বাসে করে বটতলা থেকে যেতাম, বাস আবার আমাদেরকে এনে বটতলা ছেড়ে দিত। কিন্তু এখন ইদানিং কয়েকদিনের মধ্যে আমাদের যে মলয়পীঠ স্যার, শ্রদ্ধেয় মলয়পীঠ স্যার, উনি এইখান থেকে বাইপাস পর্যন্ত অটো সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছেন। বাহ। হ্যাঁ, অটো সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছে। এখন ইচ্ছে করলে মানে অত খরচার ব্যাপার নেই। মধুবন রানীর খামার থেকে বাইপাস অবধি আসলে ওইদিকে ধরেন উদয়পুর সাউথের সবাই সুযোগ সুবিধা পাচ্ছে, এদিকে সবাই সুযোগ সুবিধা পাচ্ছে আগরতলা থেকে। মানে কোনো ধরনের যাতায়াতের অসুবিধা এখন আর থাকবে না, ঠিক থাকছে না। তো এটা যে যাতায়াত ব্যবস্থার সুবিধা হলো, এটা কিন্তু যারা ট্রিটমেন্ট করতে যাবে হসপিটালে, ওপিডি পরিষেবা নিতে চাইবে, তাদের জন্য তো খুব ভালো একটা সুবিধা হয়ে গেল, তারা সেই অটো সার্ভিসটা নিতে পারবে। সত্যি খুব একটা ভালো পদক্ষেপ এটা। তো এরপরে আবারও জানতে চাইবো যে এখানে কি আইপিডি পরিষেবাও চালু হচ্ছে? আইপিডি পরিষেবা হ্যাঁ চালু হচ্ছে। আগামী 15ই আগস্ট থেকে আইপিডি পরিষেবা চালু হচ্ছে, এবং 1100 বেডের একটা নতুন চালু হচ্ছে। হ্যাঁ, হসপিটাল চালু হচ্ছে। ওইখানে ভালো পরিষেবা, খুব ভালো পরিষেবা পাওয়া যাবে। তো আমি এখনও যে বিভিন্ন অ্যাড দেখি, অ্যাডের মধ্যে দেখি যে রুগীরা ভর্তি হয়েছে বা তাদের ট্রিটমেন্ট হচ্ছে, নার্সরা পাশে দাঁড়িয়ে রয়েছেন, রুগীর বাড়ির অ্যাটেন্ডেন্টরা দাঁড়িয়ে রয়েছেন, ওনারা খুব ভালো বলেন যে ট্রিটমেন্ট খুব ভালো, খাওয়া দাওয়া ভালো, সব কিছু ভালো। যেটা কিনা বোলপুর শান্তিনিকেতন কলেজে সেটা চালু আছে। হ্যাঁ। সেটা এখন আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজেও চালু হয়ে যাবে আর কিছুদিন পরেই হয়তো। ঠিক। এরপরে আবারও ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে এই কলেজে যে এমবিবিএস স্টুডেন্টরা ভর্তি হয়েছে, সেই কারণেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, তারপরে এশিয়া বুক অফ রেকর্ডস, তারপরে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসও নাম উঠে এসছে। তো এই যে কি কারণে কেন উঠেছে সেটা যদি আপনি একটু বলতেন আমাদেরকে। এখানে ম্যাম মোটামুটি 21টা স্টেট থেকে আমাদের কলেজের শান্তিনিকেতন মেডিকেল কলেজে মোটামুটি 150টা সিটের মধ্যে 21টা স্টেটস থেকে ওরা এসে ভর্তি হয়েছে, এবং প্রথম বছরে 150 সিটের মধ্যে 150 সিটই ভর্তি হয়ে গেছে। মানে খুব ভালো, ওইখানে পড়াশোনা ইয়েও ভালো, টিচিং ইয়েও ভালো শুনেছি। আমি তো নেইনি বা আমার তরফ থেকে কেউ নেইনি, শুনেছি খুব ভালো। স্টুডেন্টরা ফিডব্যাক যেটা দেয় সেটাই তো আমরা জানতে পারি যে না পড়াশোনা। তারপর এখানে ম্যাম আমরা তো যাই দেখি এই যে বাচ্চাগুলো পড়াশোনা করছে, সকালবেলা ব্রেকফাস্টে খুব ভালো টিফিন দেওয়া হয়, ব্রেকফাস্টে টিফিন দেওয়া, ব্রেকফাস্টই দেখেছি আমরা, বাচ্চারা যাচ্ছে গিয়ে টিফিন করছে, করে তো আপনার প্লেটগুলি রেখে দিয়ে আসছে, আমাদের কলেজের মাসিরা এগুলি পরিষ্কার করছে, খুব ভালো করে পরিষ্কার, মানে সমস্ত ধরনের নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে সব। একদম একদম সত্যি
শুনে খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ থ্যাংক ম্যাডাম। ইউ। তো এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছ থেকে যে আপনারা তো গত 5 জুন যে হ্যাঁ। বিশ্ব পরিবেশ দিবস হুম। গেল, সেই দিন উপলক্ষ করে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন আমাদের মলয় প্রেসিডেন্ট পিটসা। ডক্টর মলয় পিটসা। হ্যাঁ। তো এই উদ্যোগ নিয়ে আপনারা কাজ করছেন, তো কিভাবে কাজ করছেন সেই কার্যক্রমগুলো একটু জেনে নেবো আপনার কাছ থেকে। আমরা ম্যাম গত 5 জুনে আমাদের গাছ লাগানোর কাজটা শুরু হয়েছে, বৃক্ষরোপণ। 5 জুন এবং 15ই কি গেল জুলাই এবং নেক্সট 30 জুলাই, এই দিনগুলি বিশেষ বিশেষ দিনগুলিতে একদম উৎসবের মতো করে গাছ লাগানো। আমাদের সমস্ত এন্টারপ্রেনাররা গাছ লাগায় বিভিন্ন জায়গায়, এবং আগামী 30শে জুলাই আমরা সমস্ত এন্টারপ্রেনাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে গ্রুপ করে গাছ লাগাবো, ঠিক আছে? তো আমরা রীতিমতো গাছ লাগাচ্ছি যে বিভিন্ন স্কুলে যাই, তারপর কলেজে যাই, তারপর জগন্নাথ বাড়ি বলেন, রাম ঠাকুর আশ্রম, যে কোনো আশ্রম, হ্যাঁ বিভিন্ন মন্দিরগুলোতে যাই। গেলে পরে ওনারা গাছ লাগিয়ে যতটা না খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় হাসপাতালের কথা শুনে। মানে আমাদের ত্রিপুরাতে এত ভালো একটা হসপিটাল হচ্ছে, আমরা ভালো পরিষেবা পাবো, খুব খুশি হয় ম্যাম ওরা। কালকে গত বুধবার দিন আমরা জগন্নাথ বাড়িতে গিয়েছি গাছ লাগাতে, তো ওইখানে মহারাজরা আমাদের যথেষ্ট হেল্প করেছেন। ওনারা খুব খুশি, কিভাবে কি হবে, কিভাবে যেতে হবে, কোন জায়গায় অ্যাড্রেস, সব আমাদের কাছ থেকে নিয়েছেন, এবং ওনারা অবশ্যই পরবর্তী সময় যাবেন। বাহ, আশা করি খুব ভালো কাজ করছেন আপনারা, সত্যি শুনে খুব ভালো লাগছে। তো এরপরে আবারও জানবো যে গত যে 14ই জুন 14ই জুন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে 6 জন মহিলা উদ্যোক্তা গিয়েছিলেন দিল্লিতে, এবং দিল্লির প্রেস ক্লাবে ওনারা বক্তৃতা রাখছেন। যে এই কার্যক্রমটা হয়েছিল, সেই কার্যক্রমটা সম্পর্কে একটু আপনার কাছে জেনে নেব। ওইটা ম্যাম গত 14 জুনে আমাদের এখান থেকে 6 জন মহিলা উদ্যোক্তা, ওমেন এন্টারপ্রেনার গিয়েছিলেন ওইখানে দিল্লি প্রেস ক্লাবে। পজিটিভ বার্তাকে সম্মানিত করা হয়েছে, ঠিক আছে? তো সেজন্য আমাদের এখান থেকে এন্টারপ্রেনার গিয়েছেন এবং বিভিন্ন বক্তৃতা রেখেছেন, এবং ত্রিপুরাকে উজ্জ্বল করে দিয়ে এসেছেন, ত্রিপুরার মুখ উজ্জ্বল করে দিয়ে এসেছেন আমাদের ত্রিপুরা এন্টারপ্রেনার। খুব সুন্দর, সত্যি খুব ভালো লাগছে যে এইভাবে আমাদের মহিলা যারা উদ্যোক্তা রয়েছেন তারাও সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন, যারা একটা সময় ঘরের থেকে হয়তো বেরোতেই পারতো না, বা কি করব নিজেরা সেটা বুঝতে পারতো না, আজকে সেই জায়গায় তারা ঘরের বাইরে বেরিয়েছেন এবং উদ্যোক্তা হয়ে উঠেছেন। এবং দিল্লির মতো একটা জায়গা যেটা আমাদের ভারতের রাজধানী, সেইখানে গিয়ে তারা নিজেদের বক্তৃতা রেখে এসছেন। সত্যি তারা আজকে মানে বলতে হবে যে না, মহিলা উদ্যোক্তা হয়ে তারা এত দূর এত ভাবে এগিয়ে যাচ্ছেন, এত সুন্দরভাবে, সেটার জন্য বলবো আমাদের স্যার মানে এর জন্য পুরোপুরি একদম অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। সত্যি স্যারের যে কার্যক্রমগুলি এই পজিটিভ ভাবনার মাধ্যমে স্যার করছেন, সেই শিল্প বান্ধব পরিবেশ গঠন করা, মহিলা উদ্যোক্তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে বিভিন্ন রকম যে পজিটিভ কর্মকাণ্ডগুলি করে চলেছেন, সত্যি অভাবনীয়, অপরিকল্পনীয়, মানে একদম সত্যি। আমাদের ত্রিপুরাতে তো আগেও মেডিকেল কলেজ হয়েছে, বা আরো কয়েকটা মেডিকেল কলেজ আছে, কিন্তু এইরকম ভাবে এইরকম চিন্তাধারা নিয়ে এর আগে আমরা আর শুনিনি। একদম এখন শ্রদ্ধেয় মলয় পিট স্যার যেইভাবে মানে এগিয়ে যাচ্ছেন, স্যারের বক্তব্য যে যত এন্টারপ্রেনার আছে তাদেরকে দিয়েই ওনার কলেজটা শুরু করবেন, যে কোনো ধরনের যে কাজ পাওয়ার উপযুক্ত তাদেরকে দিয়ে শুরু করবেন। আর আমি যে দেখতে পাচ্ছি, আমার পার্সোনাল ভিউ থেকে দেখতে পাচ্ছি যে একদম অল্প বয়সের বউরা, মেরিড ওমেনরা, বউরা ওইখানে কাজ করছেন, মানে ওরা অত্যন্ত আনন্দের সঙ্গে ওইখানে কাজগুলি করছেন। সত্যি খুব ভালো, মানে প্রচুর বলবো মহিলা তো আছেই, সঙ্গে অনেক যারা বেকার যুবক যুবতী যারা কাজে পড়াশোনা শেষ করে কাজ পাচ্ছে না, তারাও কিন্তু কাজের সন্ধান এখানে পাচ্ছেন। খুব একটা ভালো একটা মানে পদক্ষেপ নিয়েছেন উনি আমাদের জন্য, যে আমাদের ত্রিপুরার অনেক বেকার যুবক যুবতী বা মহিলারা কাজ পাচ্ছেন এবং আগামী দিনে আরো পাবেন, এবং সেইভাবে কাজ করে চলেছেন, নিজেদেরকে তৈরি করছেন, কিভাবে নিজেদেরকে সেই জায়গাতে প্রতিষ্ঠিত করা যায় সেই উদ্যোগ নিয়ে তারা কাজ করছে, এবং স্যার সেইভাবে ওনাদেরকে তৈরি করছেন। সত্যি খুব স্যারকে সবকিছুর জন্য এজ এ হোল স্যারকে অসংখ্য ধন্যবাদ, একদম স্যারের এইসব কাজগুলির জন্য।
ঠিক, এই পজিটিভ কাজের জন্য। পজিটিভ কাজগুলির জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। তো এরপরে ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান যুগে একটা সময় ছিল যে আমরা নারীরা বাড়ি থেকে বেরোতে পারতাম না, কিছু করতে পারতাম না। হয়তো ওনাদের মধ্যে সেই ট্যালেন্ট ছিল, তখনও কিন্তু খুব ভালো মহিলারা হাতের কাজ পারতেন, রান্নাও খুব সুন্দর করতেন, কিন্তু সেইভাবে তারা ঘরের বাইরে বেরিয়ে আসতে পারতেন না, বা নিজেদের ব্যবসাটাকে বা নিজেদের কাজটাকে তুলে ধরতে পারতেন না। তো বর্তমান যুগে বলবো যে সেই জায়গা থেকে তারা অনেকটা এগিয়ে এসেছে এবং তারা কিছু করছে এবং সেটা দিয়ে ইনকামও তারা করছে। তো আপনি কি মনে করেন বর্তমান যুগে নারীদের বেরিয়ে আসা বা কিছু করা খুব দরকার? হ্যাঁ ম্যাডাম, বর্তমান যুগে নারীদের বাইরে বেরিয়ে আসা খুবই দরকার। প্রথমত নারীরা যদি ঘরে থাকে ওরা কিছুই জানে না, কিছুই বুঝতে পারে না। আমরা যখন ঘরে থাকি তখন মনে করি আমরা একদম মানে পরনির্ভরশীল, ঠিক আছে, পুরোপুরিভাবে পরনির্ভরশীল। হাজব্যান্ড যেটা বলছে এটাই ঠিক, যেভাবে নিয়ে যাবে এইভাবেই ঠিক, কিন্তু তা না। আমরা যদি একটু বাইরে বেরোই আমরা অনেক কিছু জানতে পারবো। আমারই যখন বিয়ে হয়েছিল, আজকে বিয়ে হয়েছে প্রায় 19 বছর, প্রথম প্রথম আমিও এরকম ঘরেই ছিলাম ম্যাম, কিন্তু এখন দেখতে পাই যে নতুন নতুন বিয়ে হয়েছে বা মেয়েরা খুব সুন্দরভাবে বেরোচ্ছে, যেটা আমরা করতে পারিনি। আমরা যদি ওই সময়টা ওইভাবে বেরোতে পারতাম হয়তো আমরাও আরো অনেক কিছু করতে পারতাম, ঠিক আছে। তো আজকালের দিনে মেয়ে বলো, মেরিড ওমেন বলো, সবাই এইভাবে বাইরে বেরিয়ে আসা দরকার। প্রথমত নিজেদের উন্নতির জন্য, দ্বিতীয়ত পয়সা রোজগার, হাজব্যান্ড ওয়াইফ দুজনের পয়সা রোজগার খুবই দরকার, না হলে বর্তমান যুগে সংসার চালানো খুবই কষ্ট। একদম ঠিক কথা বলেছেন, সত্যি খুব সুন্দর সেই। একটা কথা বলেছেন। বর্তমান যুগে আমাদের যে মূল্য বৃদ্ধির সেই। সমাজে সেখানে যদি একজনের জন্য সংসারটা হ্যাঁ, চালানো হ্যাঁ। খুব খুব কষ্টকর, কষ্টকর সেখানে যদি হাজবেন্ড ওয়াইফ পাশাপাশি থেকে কাজ করা যায় তাহলে কিন্তু একটা সচ্ছল ভাবে একটা পরিবার গঠন করা যায় এবং এগিয়ে নিয়ে যাওয়া। এবং বাচ্চাদের যে পড়াশোনাতে যেভাবে খরচ হয় সেখানেও তারা সেই একটু হাজবেন্ডকে সাহায্য করতে পারে, পরিবারকে একটু সাহায্য করতে পারে। সেই এবার সে বেশি রোজগার করো কমই রোজগার করো, যেটুকু রোজগার যদি একদমই কম করে নিজের খরচাটা নিজে চালিয়ে নিতে পারে, একদম যেটা আমরা করছি। একদম ঠিক, সত্যি খুব ভালো লাগলো কথা বলে, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপর ম্যাডাম আপনার কাছে আবারও আসবো যে এই যে মহিলা উদ্যোক্তা ছাড়া আপনি যে কাজ করছেন সেই ছাড়াও কি আপনি পাশাপাশি কিছু করেন? সেই ছাড়া ম্যাডাম আমি তো প্রথমত সংসার রক্ষা করি, তারপর কিছুদিন হলো আমি আগে গান করেছি, শিখেছি বা করেছি, কিন্তু মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। এখন আবার নতুন করে আমি আগেও আমার গান করার ইচ্ছে ছিল কিন্তু সেরকমভাবে পারিনি। তো এখন নতুন করে গানের মধ্যে জয়েন করেছি বা নতুন একটা সংস্থার সঙ্গে যোগ দিয়েছি, সেটা হলো কথাঞ্জলি মিউজিক টিম। সেখানে গিয়ে আমরা কয়েকজন মিলে বিভিন্ন জায়গায় ছোটোখাটো প্রোগ্রাম করি। আমরা তো নতুন, বড় এখনো করতে পারিনি। তো এখন গানটাকে একটু করছি, এই অল্প স্বল্প, সেরকম না, অল্প স্বল্প করছি। একজন মহিলার ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। সেই ম্যাম, ঘরের কাজ ছাড়াও অনেক কিছু করা যায়, মানে ইচ্ছা থাকতে লাগে। হ্যাঁ, তো এরই মধ্যে আবার ম্যাম ইচ্ছার সঙ্গে ঘরের একটু সাপোর্ট থাকতে লাগে। অবশ্যই, সাপোর্টটা যদি না পাওয়া যায়, অনেকে চেষ্টা করে, এখনো এরকম আছে চেষ্টা করে কিন্তু সাপোর্ট পাচ্ছে না। কালকে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করেছিল যে তুমি কি করছো, দেখছি গাছ লাগিয়ে সব সবুজ করে ফেলছো। আমি বললাম যে হ্যাঁ, গাছ লাগিয়ে সব সবুজ করেছি, তোদের জন্য ভালো করে দিচ্ছি। কয় খুব ভালো কাজ করছো। তো বলছে আমি তাহলে বেরিয়ে আয়, বেরিয়ে এসে আমাদের সঙ্গে জয়েন কর। বেরিয়ে আসাটাই আমার জন্য কষ্টকর, কারণ শ্বশুর শাশুড়ি বা হাজবেন্ড সেখানে পারমিশন দেবে না। মানে এখনো কিছু কিছু ফ্যামিলি আছে যেটাতে মানে মেয়েদের বাইরে বেরোনোটা অ্যাকসেপ্ট করছে না। ঠিক, সত্যি আপনি সত্যি কথা বলেছেন। বর্তমান যুগে আমরা শিক্ষিত হয়েছি ঠিক কথা, আমরা পরিবার বা সমাজ শিক্ষিত হয়েছে অনেকটাই, কিন্তু এখনো পর্যন্ত আমরা মহিলাদের বাইরে বেরোতে অনেক ফ্যামিলি থেকে তাদের দেয় না, বা তাদের ইচ্ছা থাকলেও তারা বেরোতে পারে না যে কিছু করব, নিজে কিছু করব, নিজে একটু কিছু ইচ্ছা মতো একটু রোজগার করব বা নিজের পায়ে দাঁড়াবো, সেটা কিন্তু তারা করতে পারছে না। অনেক ফ্যামিলি এখানে হাজবেন্ডের পারমিশনটা দরকার। হাজবেন্ড যদি পারমিশন না দেয় তাহলে তো ওরা বেরোতে পারছে না। ঠিক আছে, তো আমি বলবো সব হাজবেন্ডের জন্যই বলবো যে মেয়েরা আমরা তো এখন এমন পজিশনে এসে পড়েছি, আমরা এখন বেরোবো, ছোটখাটো কাজ করব, তাতে ওনারা যাতে আমাদের পারমিশন দিয়ে দেয়।
ঠিক আছে। আর অবশ্যই এই কাজের জন্য যদি আমরা যদি পরিবারের পাশে যদি একটু দাঁড়াতে পারি, সেটা তো সত্যি একটা ভালো ওনাদের উদ্দেশ্য একটু বা লক্ষ্যই হবে না? সেই। ঠিক। তো যারা এখনো বেরোতে পারেনি বা যারা ইচ্ছা আছে, স্বপ্ন আছে, তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য বলবো তারা ঘরে একটু ম্যানেজ করুক, ম্যানেজ করে হাজবেন্ডকে বুঝিয়ে বা একটু বেরোক। আসলে এইখানে পয়সা রোজগার বা পরিবারের পাশে দাঁড়ানোর চেয়েও বড় হলো আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন। খুব সুন্দর ঠিক আছে, আমরা এখানে যে বেরোই, আমি যে গান করতে যাই, কেন যাই? ওইখানে গেলে 5 জনের সঙ্গে মানসিক দেখা, শান্তি পাওয়া যায়। সেই 5 জনের সঙ্গে দেখা হয়, গল্প হয়, একটু গান করলাম, মনটা একটু ফ্রেশ হয়। ঠিক। ঠিক আছে, এই যে শান্তিনিকেতনে যাই প্রতি বুধবার দিন আমরা 8টার সময় বেরিয়ে যাই, অনেক কষ্ট করে ওই দিন বেরোই। ঠিক আছে, রান্না বান্না করে ছেলে মেয়েদের ঘরের কাজ হ্যাঁ কমপ্লিট করে তারপর কমপ্লিট বেরোতে করে হয়। সবকিছু করে বুধবার দিন সকালবেলা 8টায় বেরোই। ঠিক আছে, তাতে কি হয়, আমরা 2টা 3টা নাগাদ ফিরে আসি, তাতে কি হয়, আমরা অনেক মানে স্যাটিসফ্যাকশন পাই, মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়, আমাদের আনন্দ হয় ঠিক। মনের মধ্যে। বান্ধবীদের সঙ্গে গল্প গুজব করি, কথাবার্তা বলি, গাছ লাগাই বা যাই করি, কলেজে যাই, তখন কাজের প্রেশারটা আর থাকে না। থাকে না। এত পরিশ্রম করে যে কাজ শেষ করে গেলাম, একদম ফ্রি হয়ে যায়, মন একদম ফ্রি হয়ে যায়, খুব ভালো লাগে। এটাই তো দরকার। সেই। এই জন্যই হয়তো আমাদের এই যে সহপাঠীরা মিলে সবাই যদি একসাথে একটু কথা বলি, দুটো একসাথে কাজ করলেও কিন্তু সেটা সেটা আমাদের পরিশ্রমটা তখন পরিশ্রম মনে হয় না। ঠিক। হ্যাঁ, আমাদের যে এখন যে একটা আমরা সবসময় শুনি ডিপ্রেশন, হ্যাঁ, ডিপ্রেশনটা আসে কোত্থেকে? যখন আমরা একদম ঘরবদ্ধ হয়ে যাই। ঠিক আছে, কারোর সঙ্গে মেলামেশা করতে পারি না, বাইরে যেতে পারি না, ঘরে থাকতে লাগে। যেমন ছেলে মেয়ে যখন স্কুলে চলে যায় তখন আমাদের আর কোনো কাজ থাকে না। হুম। ঠিক আছে, তখন আমরা ঘরে বসে কি করি? মোবাইল টিপি। ঠিক আছে, মোবাইল দেখি, কিন্তু কতক্ষণ? সেটা তো ভালো লাগে না বেশিক্ষণ। তো সেটা শরীরের জন্য ভালো না। শরীর যে চোখের জন্য ভালো না, শরীরের জন্য ভালো না। ওই সময়টা যদি আমরা কিছু করতে পারি তাহলে আমাদের সব দিকে ভালো। এই ডিপ্রেশনের রোগ কখনো হবেই না কারোর, ঠিক। যদি সেটা করা এই যে যায়। 5টা মানুষের সাথে যদি কথা বলি, হ্যাঁ। ফ্রি ভাবে একটু আনন্দ মেলামেশা করলাম, একটু করি। হাসলাম, একটু কথা বললাম, সেই হ্যাঁ, সত্যি এটা তখন ডিপ্রেশন থেকে আমরা বেরিয়ে আসতে বেরিয়ে পারবো আসতে এইভাবে। সেই। একদম। এই জন্য বলবো যে যারা এখনো ঘরে আছেন তারা চেষ্টা করুন যতটুকু সম্ভব, তো ঘরকে রক্ষা করেই করতে হবে, যতটুকু সম্ভব বেরিয়ে আসুন। শুধু শান্তিনিকেতনে যাবেন তা বলছি না, হুম। যেইভাবে হয় নিজেকে বিনোদন করুন। ঠিক আছে, একদম। ঠিক খুব আছে। সত্য কথা বলেছেন ম্যাডাম। সত্যি খুব ভালো লাগলো উনার সাথে কথা বলে। তো এরপরে ম্যাডাম যে আপনি বলেছিলেন একটা সংস্থার সাথে যুক্ত আছেন, সেই। কথাঞ্জলি গানের সঙ্গে যুক্ত আছেন। তো এই মুহূর্তে একটা আপনার কাছে যদি গান শুনতে পারি আমরা। শোনাবো? ঠিক আছে, আমি একটু চেষ্টা করছি। অবশ্যই। ঠিক আছে। তোর আপনজনে ছাড়বে তোরে, তোর আপনজনে ছাড়বে তোরে, তাই ফলে ভাবনা করা চলবে না। তোর আশালতা পড়বে চিরে, আশালতা পড়বে চিরে, হয় তোরে ফল ফলবে না, হয় তোরে ফল ফলবে না, তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আঁধার নেমে, তাই বলে কি রইবি থেমে, তুই বারে বারে জ্বালবি বাতি, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তা বলে ভাবনা করা চলবে না। থ্যাংক ইউ ম্যাম। খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। তো এই কথাটির মধ্যে সত্যি রিলেটেড পাই আমাদের যে কথাগুলি সেই। আলোচনা করলাম। আর গানের সাথে রিলেট হয়ে গেছে একবারে। সত্যি খুব অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও যে আমাদের পজিটিভ বার্তা পর্দায় আপনার আসার জন্য, মূল্যবান সময় দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। নমস্কার। নমস্কার।